ইসরায়েলের সাথে বাংলাদেশের সরকারের সব ধরনের চুক্তি বাতিলের দাবি জানানো হলো মার্চ ফর গাজা কর্মসূচি থেকে। বিশ্ব নেতাদের প্রতিও নানা আহ্বান জানানো হয়, আর এর আগে কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে শুরু হয় মার্চ ফর গাজা আনুষ্ঠানিকতা। ফিলিস্তিনে চলমান ইসরায়েলি আগ্রাসন এবং গণহত্যার প্রতিবাদে রাজধানীতে চলছে মার্চ ফর গাজা কর্মসূচি। বিকেল ৩টা থেকে মূল সমাবেশ শুরু হয়, আর এরই মধ্যে লোকারণ্য, সোহরাওয়ার্দী উদ্যান, ফিলিস্তিন ধ্বনিতে মুখরিত গোটা এলাকা। সোহরাওয়ার্দী উদ্যানে প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশের উদ্যোগে এই আয়োজন। বিভিন্ন স্থান থেকে প্রতিবাদ সমাবেশ অংশ নিয়ে ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানায় নানা শ্রেণী পেশার মানুষ। গাজায় মানবিক বিপর্যয়ে মুসলিম বিশ্বের অবস্থানের সমালোচনা করেন, প্রতিবাদ করে সমাবেশে অংশ নেয়ারা। সমাবেশে অংশ নিচ্ছে বিএনপি, জামায়াত সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক এবং সাংস্কৃতিক অঙ্গনের শীর্ষ ব্যক্তিরা। রাশেদ প্রধানকে আমি মঞ্চে আসার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। সবাইকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমরা আমাদের পরবর্তী কার্যক্রমে যাচ্ছি। নেতৃবৃন্দ, বাংলাদেশ সভাপতি মজলিসের নেতৃবৃন্দ, একটু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বরত্ব বর্ণনা করি। লিল্লাহি অনুরোধ করছি। তারপরে মঞ্চে আল হাবিব হাবিজাহুল্লাহকে, রাশেদ প্রধানকে আমি মঞ্চে আসার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। সবাইকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমরা আমাদের পরবর্তী কার্যক্রমে যাচ্ছি। নেতৃবৃন্দ, বাংলাদেশ সভাপতি মজলিসের নেতৃবৃন্দ, একটু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বরত্ব বর্ণনা করি। লিল্লাহি অনুরোধ করছি। তারপরে মঞ্চে আল হাবিব হাবিজাহুল্লাহকে, রাশেদ প্রধানকে আমি মঞ্চে আসার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। সবাইকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। বিশ্ববাসীকে দেখাইতেছি যে আমরা বাংলাদেশের মানুষ সোচ্চার। ইসরায়েল শুধু গাজাবাসীকে হত্যা করতে চায় না, আমাদের অস্তিত্বকে নিঃশেষ করে দিতে চায়। আমাদের এরকম সুপরিকল্পিতভাবে যদি আমরা সামনে আগাইতে পারি, ইসরায়েলের কোনো ক্ষমতা নাই আমাদের উপর চড় হয়ে। ইসরায়েলের বিরুদ্ধে নেমে পড়ো, ফিলিস্তিনিদেরকে রক্ষা করো।